পাহাড়ের মতো কাজের বোঝা, এত কাজ কখন যে করি। কই গো দাদু ভাই? কোথায় যে গেল ছেলেটা? নিশ্চয়ই এই বেড়ালটা নিয়ে আবার খেলতে বসেছে। আর ওদিকে বিল্টু ওর বিড়ালকে আদর করছিল। আমার বিল্লু সোনা, বিল্লু সোনা, সেই ছোটবেলায় তোমাকে এনেছিলাম, আজ তুমি কত বড় হয়ে গেছো। আসো এদিকে আসো, দুধ দি, ভাত দি। একদিন বিড়ালটা রান্নাঘরে ঢুকে পড়ল। রান্নাঘরে রাখা মাছের বাটিতে মুখ দিয়ে দিল। বিড়ালের যা স্বভাব, খেলো অল্প আর ছড়ালো বেশি। রান্নাঘরে বাসন পড়ার আওয়াজ পেয়ে ঠাকুমা ছুটতে এলো আর এসে দেখলো বিড়ালটা মহা আনন্দে মাছ খাচ্ছে। দেখেই ঠাকুমার রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। ঠাকুমার চিৎকারে বিড়ালটা ভয় পেয়ে ছুটতে পালালো। ওই দেখো, ওই হতচ্ছাড়া বিড়াল আবার রান্নাঘরে ঢুকে সব নষ্ট করে দিল। যা, বেরো বেরো বেরো। দাদু ভাইকে পই পই করে বারণ করি, এত প্রশ্রয় এত লাই ওই বিড়ালকে তোর দিস না, দিস না। কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা, এত চেঁচাচ্ছ কেন? কি আর হবে দাদু ভাই, তোমার বিড়াল এসে সব খেয়ে চলে গেছে। না না ঠাকুমা, আমার বিল্লু খুব ভালো, তুমি ওকে ওরকম বলো না, আমি ওকে ঠিক বুঝিয়ে দেবো। অবলা একটা প্রাণী, মাছ খেতে খুব ভালোবাসে, দাও না ওকে একটু মাছ। ঠাকুমা, তুমি আমাকে এত ভালোবাসো, ওকে ভালোবাসো না কেন? ও তো আমার মতন ছোট্ট। হাই কপাল দাদু ভাই, কোথায় তুমি আমার দাদু ভাই আর তোমার ওই হতচ্ছাড়া বিড়াল কোথাকার কে? দেখবে ও একদিন তোমার উপকার করবে, আমি জানি, আমি জানি, আমি জানি, ও খুব ভালো। এই বলে বিল্টু কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। বিল্লু, বিল্লু, কোথায় গেলি তুই? ঠাকমা যতই তোকে বকুক, আমি জানি তুই খুব ভালো, তুই ঠাকমারও একদিন উপকার করবি, আমার সোনাটা, আমার মনাটা। বিল্টু ওর বিড়ালকে আদর করার কিছুক্ষণের মধ্যেই আর এক কাণ্ড ঘটল। রান্নাঘরে টেবিলের উপর রাখা ছিল দুধ, আর সেই দুধের উপর নজর পড়ল বিড়ালের। বিড়ালটা চুপি চুপি এসে টেবিলের উপর রাখা দুধটা পুরোটা খেয়ে নিল আর বাটিটা দিল উল্টে। আওয়াজ শুনে ঠাকুমা আবার ছুটে এলো রান্নাঘরে। ঠাকুমাকে আসতে দেখে বিড়ালটা ছুটতে পালালো। ওহ, আমার দাদু ভাই যে কি বিড়াল ভালোবাসছে, আর ওর জ্বালায় আমি গেলাম অতিষ্ঠ হয়ে। আজ মাছ খাচ্ছে তো কাল দুধ খাচ্ছে। একদিন ঠাকুমা একটা নতুন শাড়ি কিনে সেটা আলমারিতে তুলবে বলেও ভুলেই বাইরে রেখে দিয়েছিল। আর রাত্রিবেলায় এক ইঁদুর এসে সেই শাড়িটা কেটে দিল। ও মা, হাই হাই কপাল, আমার এই নতুন কাপড় আমি পয়লা বৈশাখে পরবো বলে রেখেছিলাম, দেখেছো কুটি কুটি করে ইঁদুরে কেটেছে গো নতুন ভালো শাড়িটা। কি হয়েছে ঠাকুমা, কি হয়েছে ঠাকুমা, কার্য কেন, এত কার্য কেন? আর বলো না দাদু ভাই, এই দেখ আমার এই নতুন শালো শাড়িটা ইঁদুরে কেটে পর্দাফাই করে দিয়েছে। ইঁদুরের অত্যাচারে তো গেলাম গো। এ তো ইঁদুরের কাজ, চলো আমার সাথে, চলো তোমাকে একটা জিনিস দেখাই, চলো। দাদু ভাই আবার কোথায় নিয়ে যাবা? একে আমার মন খারাপ, ভালো শাড়িটা কেটে কুচি কুচি করে দিল। বন্ধুরা তোমরাও চলো আমাদের সাথে, তোমাদেরও একটা জিনিস দেখাবো। চলো, তুমি যখন বলছো যাই। আর ওইদিকে বিল্টুর বিড়ালটা ইঁদুরটাকে মেরে মুখে ধরে রেখেছিল। ওই দেখো ঠাকুমা, আমার বিল্লু তোমার যে শাড়ি কেটেছে ইঁদুরটা, ওকে মুখে ধরে মেরে ফেলেছে। তুমি ওকে সবসময় বকতে, আমি তোমাকে বলেছিলাম না ও তোমার একদিন উপকার করবে? দেখেছো, আজকে ও তোমার উপকার করলো। সাব্বাস বিল্লু, আমি জানতাম তুই পারবি, তুই খুব ভালো, তুই আমার হিরো। এরপর ঠাকুমা বুঝতে পারলো অবলা জীবেরাও সাহায্য করতে পারে। আর বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না, সাথে বেল বাটনটাও ক্লিক করে দিও।